প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তোমরা দেখছো চ্যানেল গণিত সফর এবং তোমাদের সঙ্গে আমি মেন্টর রাকিব স্যার। তোমাদের আজকে ক্লাস 10 থেকে 21 নম্বর অধ্যায়ের যে সম্পাদ্যের মধ্য সমানুপাতি নির্ণয় অধ্যায়টি আছে, এখান থেকে বেশ কিছু জ্যামিতি তোমাদের সমাধান করে দেখাবো। এবং এই সমাধান অর্থাৎ কোষে দেখি 21 থেকে আমি 1-এর দাগের দেখাবো এবং 2-এর দাগের এবং 3-এর দাগের সমাধান আজ করে দেখাবো। এবং বাদ বাকিগুলো তোমাদের কাজ থাকবে। তোমরা সেগুলো পারলে কি পারলে না সেটা আমাকে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের পর্বটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। চলো শুরু করি। সর্বপ্রথমে দেখতে পাচ্ছ কোষে দেখি 21। এখানে কি বলছে? 1-এর দাগের মোট কটা অঙ্ক আছে? 6টা অঙ্ক আছে, সম্পাদ্য আছে, তাই না? নিম্নলিখিত দৈর্ঘ্যের সরলরেখাংশগুলি মধ্য সমানুপাতি অঙ্কন করি এবং প্রতি ক্ষেত্রে স্কেলের সাহায্যে মধ্য সমানুপাতির মান নির্ণয় করি। স্কেল দিয়ে দেখতে হবে মধ্য সমানুপাতির মান নির্ণয় করে দেখতে হবে কতটা মান আসছে। এবং দেখতে পাচ্ছ এগুলো সমস্তগুলো কি আছে? সেমিতে আছে, তাই না? তাই আমি সেন্টিমিটারে করব। এবার চলে আসছে আমাদের পেজে, খাতায়। তার আগে এইটা হচ্ছে স্কেল। স্কেলে দেখতে পাচ্ছ এই দিকে যে ছোট ছোট ঘরগুলো আছে, যেদিকে লেখা আছে সিএম, এটা হচ্ছে সেন্টিমিটার বা সেমি। আর এই দিকে আছে বড় বড় যেগুলো লেখা আছে ইঞ্চিস, এই যে বড় বড় ঘর। তাহলে আমরা সেমি আছে, তার জন্য আমরা কি নেবো? ছোট ঘরগুলো, এই সেন্টিমিটারের ঘরগুলো। কি কি বলেছে? যদি আমরা 1-এর দাগের 21-এর একের অঙ্কটা দেখি, তাহলে দেখবো একটা আছে 5 সেমি আর একটা আছে 2.5 সেমি। চলো এটা সমাধান করি। তাহলে আমাদের অঙ্ক নাম্বার কত? 1 নম্বর সম্পাদ্য, তাই না? 1 নম্বর সম্পাদ্যের 1 নম্বর কি কি বাহু আছে? একটা 5 সেমি আর একটা 2.5 সেমি। তাহলে 5 সেমি বাহু, তাহলে কত দূর পর্যন্ত আসবে বলো? এখান থেকে শুরু হচ্ছে স্টার্ট 0 থেকে। এই থেকে কত দূর আসতে হবে? এই 5 পর্যন্ত আসলেই হয়ে গেল। তাহলে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে কি? 5 সেমি একটা সরলরেখা টেনে নেওয়া। স্কেলের সাহায্যে 5 সেমি সরলরেখা টেনে নেওয়া। এই হলো 5 সেমি। এবার কত নিতে হবে? এবার 2.5 সেমি একটা সরলরেখা টেনে নেবো, ঠিক আছে? তাহলে কোথাও এই 0 থেকে শুরু করলাম, 2 পর্যন্ত এলাম, আর 2 এবং 3 এর যে মিডিল পর্যন্ত আছে অর্থাৎ 2.5, সেটা হয়ে গেল 2.5, তাই না? তাহলে এটা হয়ে গেল 5 সেমি আর এটা হয়ে গেল 2.5 সেমি। এই দুটো বাহুর দ্বারাই আমাকে যে সম্পাদ্যটি অঙ্কন করতে হবে এবং তার মধ্যবিন্দু অঙ্কন করে দেখাতে হবে। চলো তাহলে দেখাই। এবার কি কাজ? আমার নিচে হচ্ছে একটা আমি সরলরেখা নিয়ে নেবো। যে সরলরেখার মানটা যেন 5 আর 2.5 কত হচ্ছে? 7.5। 7.5 থেকে যেন বেশি হয়। তাহলে আমি কত নিলাম? আনুমানিক ওই 9 মতো, 8.5 মতো নিলাম। এবার আমার কাজ হচ্ছে এই যে উপরে 5 সেমি নিয়েছি, সেই 5 সেমিটা সমান করে একটা কম্পাসে একটা চাপ কেটে নেবো, ঠিক আছে? চাপটা কেটে নিলাম। এবার এইটা চাপটা কেটে যে কোনো একদিকে বসাতে পারো, আমি এই দিক থেকে বসাচ্ছি। এই দিকে বসিয়ে প্রথমে কেটে নিলাম, ঠিক আছে? এটা 5 সেমি হয়ে গেল। তারপরে 2.5 সেমি, তাই না? এবার 2.5 সেমিটা সমান করব। 2.5 সেমি সমান করে এবার 2.5 সেমিটা কেটে নেব। 2.5 সেমি কেটে নেওয়া। এবার ওই 5 সেমি যেখানে শেষ হলো সরলরেখায়, ওইখানে বসিয়ে এবার 2.5 সেমিটা কেটে নেব। তাহলে আমার কত হয়ে গেল? প্রথমে 5, তারপরে 2.5, টোটাল কত হলো? 7.5। এই যে 2.5 সেমি পেলাম, এবার 2.5 সেমিটা টোটাল 7.5 সেমি পেলাম। এই 7.5 সেমির মধ্য সমানুপাতি নির্ণয় করব, তাই না? তাহলে মধ্য সমানুপাতি নির্ণয় করতে হয় কিভাবে? আমরা কি ওই সরলরেখার শেষ দুটো বিন্দু, মানে এইখানে একটা বিন্দু এবং এইখানে একটা বিন্দু, দুই বিন্দুতে বসিয়ে আমি মধ্য সমানুপাতিটা আঁকবো। এঁকে নিলাম, একটা চাপ নিয়ে নিলাম। এবার এই দিকে বসাবো, এই দিকে বসিয়ে আর একটা চাপ নিয়ে নিলাম। এবার এই যে চাপ দুটো হলো, চাপ দুটোকে কি করবো? আমরা একটা সরল রেখা দ্বারা মিলে দেবো একে অপরের সঙ্গে। তাহলে আমার যেই সরলরেখাটা পেলাম সেটা মধ্য সমানুপাতি হয়ে গেল। এই যে পেলাম, এবার এখানে বসিয়ে আমাকে এই মিডিলে বসিয়ে আমাকে একটা অর্ধবৃত্ত অঙ্কন করে নিতে হবে। আমাকে একটা অর্ধবৃত্ত অঙ্কন করে নিতে হবে। এবার অর্ধবৃত্ত অঙ্কন করছি। এই দেখো, একটা অর্ধবৃত্ত অঙ্কন করে নিলাম। অর্ধবৃত্ত অঙ্কন হয়ে গেল। এবার কাজ হচ্ছে আমি যে পেয়েছিলাম 5 সেন্টিমিটারের যেখানে দাগ পেয়েছিলাম, সেখানে বসিয়ে আমাকে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। 90 ডিগ্রি কোণ আমরা কিভাবে আঁকতে পারি? এখানে বসালাম, বসে কি করব? প্রথমে চাপ নেব, তাই না? এই দেখো, চাপ নিয়ে নিলাম। চাপটা কিন্তু চেঞ্জ করলে হবে না। চাপটা আমরা চেঞ্জ করব না। তাহলে চাপটা যদি চেঞ্জ না করি, তাহলে ওই যে অ্যাঙ্গেল অর্থাৎ অর্ধবৃত্তটা অঙ্কন করলাম বা চাপ নিলাম, ওর উপরে যদি চাপ কেটে নিই, তাহলে এটা কত পেয়ে গেলাম? 60 ডিগ্রি। 60 আর 60 কত হলো? 120 হয়ে গেল। আর 60 আর 120 কে যদি 2 ভাগে ভাগ করি, তাহলে কত হবে? 90 পেয়ে যাবো আমরা। 90 ডিগ্রি, 90 ডিগ্রি আমরা পেয়ে গেলাম, তাই না? এই দেখো 90 ডিগ্রি হয়ে গেল। এবার এইটাকে ওই যে
5 সেমি সেন্টার পেয়েছিলাম, সেটাকে একটা সরল রেখা টেনে একেবারে অর্ধবৃত্তের সঙ্গে যেন মিলে যায়, এই এত বড় একটা সরলরেখা তোমাকে টানতে হবে। এই দেখো, এই হলো কাজ। এবার আমার কাজ হচ্ছে যে এই অর্ধবৃত্তটা টানলাম, এটার যে মান কত আসছে সেন্টিমিটারে সেটা দেখব আর সেটা লিখবো, তাহলে আমার সম্পাদ্যটি কমপ্লিট। এই দেখো, এটা সমান করে দেখছি কত পাচ্ছি, 3.6। কত পাচ্ছি, 3.6 প্রায়। তাহলে আমরা কত লিখবো, এবার নাম দেবো আমরা, এটাকে এ, এটাকে যদি এক্স মনে করি, এটাকে বি মনে করি, এটাকে ও মনে করি, এটাকে ডি মনে করি, এবং এই জায়গাটাকে যদি এল মনে করি, তাহলে আমার অতএব নির্ণেয় অতএব নির্ণেয় মধ্য সমানুপাতি কত এসছে, সমান সমান 3.6 সেমি প্রায়, তাই না, প্রায় 6 সেমি প্রায়। অতএব ডিএল সমান সমান 3.6 সেমি প্রায়। এই হয়ে গেল আমার অঙ্কের সমাধান। তাহলে আমার কি হলো, একের দাগের একের অঙ্কটা হয়ে গেল। এইভাবে তোমরা বাদবাকিগুলো করবে। এবার আমি তোমাদের দুইয়ের দাগের একটা অঙ্ক করে দেখাচ্ছি। দুইয়ের দাগের দেখো কি বলছে, দুইয়ের দাগের জ্যামিতিক উপায়ে নিম্নলিখিত সংখ্যাগুলির বর্গমূল নির্ণয় করি। কি কি আছে, 7 আছে, 18 আছে, 24 আছে, 28 আছে, 13 আছে, 29 আছে। এখান থেকে আমি তোমাদের প্রথম অঙ্কটাই করে দেখাই, 7। তার আগে আমি যদি তোমাদের বলি কি 9 এর বর্গমূল কত হবে, তখন তোমরা সবাই বলবে 3। তাহলে 7 এর বর্গমূল কত হবে, তাহলে এমন কোন সংখ্যাকে গুণ করব, পরস্পর সমসংখ্যাকে গুণ করব, তার ফলে যদি 7 পাই সেটা কি তার বর্গমূল হবে। যেমন কি 16 এর বর্গমূল কত, 4। তাহলে 4 এবং 4 কে যদি গুণ করি তাহলে কত পাবো, 16। তাহলে 4 হয়ে গেল তার 16 বর্গমূল। তাহলে বলো 7 কত পাবো, এইরকম সংখ্যা আমাকে বের করতে হবে। তাহলে আমি চলে আসছি 2 নম্বর, 2 এর একেরটা কত আছে আমার কাছে, 7। তাই 7 এর বর্গমূলকে আমি কি লিখতে পারি, 7 সমান সমান কত লিখতে পারি, 7 কে আমরা কত লিখতে পারি, 3.5 ইন্টু 2, মানে 3.5 এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে কত হয়ে যায়, 7 হয়ে যাবে। এটা যদি 3.5 ইন্টু 2 না করে কেউ যদি 1.75 ইন্টু 4 করো তাও হবে, কারণ তোমাকে দুটো নিতে হবে এখানে সংখ্যা যেগুলো একে অপরের গুণ করে 7 আসে, তাহলেই হয়ে যাবে। তাহলে আমি এখানে কি পাবো, একটা সরলরেখা, একটা পাবো 3.5 আর একটা পাবো 2 সেন্টিমিটার। তাহলে চলো এবার দিন নিয়ে নিচ্ছি, এবার একটা 3.5 নিয়ে নিচ্ছি। তাহলে এইখান থেকে শুরু করলাম, এইখানে এসে 3.5, তাহলে কোথায় শেষ হবে, এই দেখো এটা হয়ে গেল 3.5। এবার কত নেব, এবার নেব 2। এখানে শুরু করলাম, এইখানে এসে 2 এসে শেষ করলাম, তাহলে কত হয়ে গেল 2। তাহলে আমি প্রথমটা কত নিলাম, 3.5, 3.5 সেমি, আর এটা কত নিলাম, 2 সেমি। এবার এই যে দুটো সরলরেখা পেলাম, সেই সরলরেখা দুটো নিয়ে সেম, এই যে তোমরা প্রথম যে সমাধানটা দেখলে, যে সম্পাদ্যটা দেখলে, সেম কপি, মানে ওই রকম ভাবে আমাকে সমাধান করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, সর্বপ্রথম একটা কি বড় সরলরেখা নিয়ে নিতে হবে। সেই বড় সরলরেখাটা মান কত হতে হবে, এই দুটো যোগ করে মানে 5.5 থেকে বেশি হতে হবে, তাই না। এবার কি করব, প্রথমে কত আমাকে নিতে হবে, 3.5, অর্থাৎ 3.5টা সমান করে আমাকে চাপটা প্রথমে কেটে নিতে হবে। চলো কাটছি, এই দেখো 3.5 আমার হয়ে গেল। এবার কত কাটবো, এবার কাটবো 2 সেন্টিমিটার, তাই না। তাহলে 2টা এবার কি সমান করে নিলাম, 2টা সমান হয়ে গেল। এবার 2টা কোথায় বসাবো, যেখানে 3.5 শেষ হলো ওইখানে 2টা বসাবো, তাই না। তাহলে আমার এটা কত হয়ে গেল, টোটাল 5.5, প্রথমে 3.5 তারপরে 2, কত হয়ে গেল 5.5। এবার এই যে 5.5 এবং পেলাম, তার কি করতে হবে, তার এবার যে সরলরেখাটা পেয়ে গেলাম সেটা কি করতে হবে, সমদ্বিখণ্ডিত করে অর্ধ চাপ নির্ণয় বের করতে হবে। তাহলে সমদ্বিখণ্ডিত করছি, দেখো এই দেখো দুটো হয়ে গেল, এদিক থেকে হয়ে গেল। এবার এই দিক থেকে আমার পালা, তাহলে এই দেখো টেনে দিলাম, এই দেখো টেনে দিলাম। এবার আবার কি ওই যে চাপ পেলাম, সেই চাপ দুটোকে কি করবো, একটা সরল রেখা দ্বারা কি করব, মিলিত করে দেব। সরল রেখা দ্বারা মিলিত করে দিলাম। এবার সরলরেখা দিয়ে মিলিত করার পরে কাজ কি, অর্ধবৃত্ত অঙ্কন করা, আগেরটার মতোই সেম, একেবারে কপি। চলো এবার দেখাই, এই দেখো, তাই না, অর্ধ, এই তো কপি, এই হয়ে গেল আমার কি অর্ধবৃত্ত হয়ে গেল। এবার অর্ধবৃত্তর কাজ কি, আমার যেইখানে পেয়েছি 3.5, এখানে বসে কি করব, সে 90 ডিগ্রি অঙ্কন করব। 90 ডিগ্রি অঙ্কন করছি, দেখো 90 ডিগ্রি কি করে অঙ্কন করতে হয়, এই তো চাপ নিয়ে নিলাম। চাপ নেওয়ার পরে কাজ কি, চাপ নেওয়ার পরে কাজ হচ্ছে কত, 60, তাই না। প্রথমে যে চাপটা চেঞ্জ করলে হবে না কিন্তু,
দেখো এটা কত হয়ে গেল 60, এবার কত হবে 120, তারপরে 120-র উপর থেকে কাটলাম আর 90 থেকে কাটবো, তাহলে কত পেয়ে যাবো, আর 60 থেকে কাটলে পেয়ে যাবো 90, তাই না? এবার এটাকে কি করবো, এটাকে ওই যে অর্ধবৃত্ত পেয়েছিলাম সেই অর্ধবৃত্তের সঙ্গে একেবারে লম্ব টেনে নেব। কি করবো, লম্ব টেনে নেব, তাহলে আমার জ্যামিতি সমাধান আঁকা শেষ, সম্পাদ্য আঁকা শেষ। এই হয়ে গেল ব্যাপার। এবার আমি দেখবো এটার মান কত আসছে সেন্টিমিটারে, তাই না? সেন্টিমিটারের মান কত আসছে দেখো, 2.8, কত আসছে 2.8। তাহলে এবার নাম দিব এখানে, এটা হচ্ছে এ যদি মনে করি, এটা যদি এক্স মনে করি, এটা যদি বি মনে করি, এটা যদি সি মনে করি, এটা ও মনে করি, এটাকে ডি মনে করি, তাহলে আমি কি লিখবো বলো, অতএব অতএব মধ্য সমানুপাতি, তাই না? অতএব মধ্য সমানুপাতি বলেছে না কি বলেছে, বর্গমূল, অতএব অতএব √7 এর বর্গমূল কত পেলাম গো, এর বর্গমূল কত পেলাম, সমান সমান 2.8 সেমি প্রায়। এ হয়ে গেল সমাধান। তাহলে আমি কি করলাম, একের দাগের একেরটা দেখালাম, দুইয়ের দাগের একেরটা দেখালাম। এবার আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছ 3-এর দাগে লেখা আছে নিম্নলিখিত দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বর্গাকার চিত্র অঙ্কন করি। এখান থেকে তোমাদের এই যে √14 আছে সেটা সমাধান অর্থাৎ সম্পাদ্য করে আমি জ্যামিতির সাহায্যে দেখাচ্ছি। তার আগে আমি কি করলাম, একের দাগের একেরটা দেখালাম এবং দুইয়ের দাগের একেরটা দেখিয়েছি। চলো এবার 3-এর দাগের একেরটা দেখাই। 3-এর দাগের একেরটা কি আছে বলছে √14, তাই না? তাহলে 3-এর দাগের একেরটা কত আছে, √14। তাহলে এটাকে যদি আমি ভাঙি তাহলে কি পাবো বলো, 7 × 2 পেতে পারি। কারো যদি মনে হয় কি আমি এটাকে এরকম করব 3.5 × 4, তাও হবে, যার যেটা ইচ্ছা সেটা সেভাবে সমাধান করতে পারো। আমি কত নিলাম, 7 × 2 নিয়ে নিলাম, তাও হবে। তাহলে আমি একটা সরলরেখা কত নেব বলো, একটা নেব কত 7, আর একটা কত নেব 2, তাই না? সরলরেখা 7 নিয়ে নিলাম, এই দেখো 7 হয়ে গেল। এবার কত নেব 2, কত নেব 2। তাহলে দেখো আমার কি দুটো সরলরেখা নিয়ে নিলাম। এবার আমার কাজ হচ্ছে সেই মধ্য একটা সরলরেখা নিতে হবে, বড় সরলরেখা। এই দেখো একটা বড় সরলরেখা নিয়ে নিলাম, অনেক বড়, যাতে আমার কি 9 সেন্টিমিটারের বেশি হয়, তাই না? এবার আমার কাজ হচ্ছে এই যে 7 সেন্টিমিটার আছে সেটাকে সমান পরিমাপ করে করে নেওয়া। এই যে আমার রোল কম্পাস আছে সেখানে সমান পরিমাপ করে নেওয়া। এবার সেখানে সেটাকে নিয়ে এসে এই যে সরলরেখাটা নিয়েছিলাম সেখানে বসিয়ে দিলাম প্রথমে। তারপরে কত সেন্টিমিটার নেব, 2 সেন্টিমিটার, তাই না? এবার নিয়ে নিলাম 2 সেন্টিমিটার। তাহলে 2 সেন্টিমিটারটা কোথাও বসাবো, এই যে 7 যেখানে শেষ করলাম সরলরেখায় সেখানে বসিয়ে নেব 2। তাহলে কি হয়ে গেল আমার 2 আর 7 কত হয়ে গেল 9। এবার এই 9 যে সরলরেখাটা পেলাম সেটাকে কি করতে হবে, আমাকে মধ্য সমানুপাতি অর্থাৎ অর্ধচাপ বানাতে হবে। তাহলে আমি কি করব, এই দেখো নিলাম ওই ধারে একটা, এই ধারে একটা নিলাম, একই রকম ভাবে কি এই দিক থেকেও নেব একটা, এই দিক থেকেও নেব একটা। তাহলে কি হয়ে গেল আমার মধ্য সমানুপাতি সমদ্বিখণ্ডিত হয়ে গেল সরলরেখাটি। সরলরেখাটা সমদ্বিখণ্ডিত করার উদ্দেশ্য হচ্ছে যাতে আমি অর্ধবৃত্ত অঙ্কন করতে পারি আগের গুলোর মতোই। এবার এখানে বসে আমাকে সেই অর্ধচাপটা নিয়ে নিতে হবে, অর্ধবৃত্ত অঙ্কনটা করে নিতে হবে। চলো তাহলে অঙ্কন করি। এই দেখো অর্ধবৃত্ত হয়ে গেল। এবার আমার কাজ হচ্ছে এই যে যেখানে 7 সেন্টিমিটার শেষ হচ্ছিল সেখানে কত ডিগ্রি অঙ্কন করতে হবে, 90 ডিগ্রি অঙ্কন করতে হবে, তাই না? তোমরা সকলেই জানো 90 ডিগ্রি অঙ্কন করার নিয়মটা আমি শিখিয়েছি এর আগের ভিডিওগুলো, সেখানে দেখে নিতে পারো। তাহলে কি করতে হবে, প্রথমে চাপ নিয়ে নিতে হবে। এই দেখো চাপ নিয়ে নিলাম, চাপ হয়ে গেল। এবার এই চাপটাকে চেঞ্জ করব না, তাই না? চাপটা কি করবো, এখানে বসিয়ে টেনে দিলাম, আবার কি করব এখানে বসিয়ে আবার টেনে দিলাম। তাহলে কত পেয়ে গেলাম, এদিকে কত পেয়ে গেলাম 60 আর এটা 60, একই রকম ভাবে কত 60 এবং 120 মিডিল নিয়ে কত টেনে নিলাম 90। এবং এই 90টাকে কি করব, এই যে 7 সেন্টিমিটারের যেই চিহ্নটা পেয়েছিলাম সেটার সঙ্গে কি করব, আমি একটা সরল রেখা টেনে নেবো, তাই না? এবং ওই বাহুর সঙ্গে মিলিয়ে দেবো। এ হয়ে গেল কি আমার মোটামুটি কি জ্যামিতি মোটামুটি কমপ্লিট আগের মতো। যেহেতু বলেছে এটা বর্গক্ষেত্র বানাতে, তাই আমি এবার এই যে বাহুটা পেয়েছিলাম সেটা পরিমাপ করে নেব, সেটা
পরিমাপ করে নেব, পরিমাপ করে নিলাম। এই যে পরিমাপ করে আমাকে এবার চারিদিকে টেনে নিতে হবে, তাহলেই বর্গক্ষেত্র পেয়ে যাবো। এদিকে টানলাম, এখানে টেনে নিলাম। এটা দেখো আর একটু বাড়াতে হবে, কারণ কি আমার যে চাপটা নিচ্ছি সেই চাপটা থেকে কি হচ্ছে সরলরেখাটা একটু ছোট হচ্ছে, তার জন্য আমাকে আরেকটু বাড়িয়ে নিতে হবে। ঠিক আছে, এবার এখানে বসিয়ে আমি ওই যে চাপটা বেশি সেটাকে কেটে নেব। ঠিক আছে, এবার চারিদিক যদি আমি মিলিয়ে দিই সরলরেখা টেনে, তাহলে কি হয়ে যাবে, আমার বর্গক্ষেত্র অঙ্কন হয়ে গেল। এই দেখো, দেখো তোমরা খুবই সহজ, কঠিন ভাববে না। অঙ্ককে কঠিন ভাবলেই তোমাদের ভয় লাগবে, অঙ্ক করতে আর ভালো লাগবে না। এই দেখো সরলরেখা আমি কি করলাম, মধ্য সমদ্বিখণ্ডিত করলাম, তারপরে তার যে মান পেলাম সেই মান দিয়ে আমি কি বর্গক্ষেত্রটা অঙ্কন করে দিলাম। এটা 3-এর দাগের 1-এর অঙ্কটা। এবার নাম দিব আমরা কি, এটা এ লিখতে পারি। সম্পাদ্য চিত্রটিতে এইভাবে তোমরা যদি এ বি সি এম এর নাম দাও তাহলেই সম্পাদ্যটি কমপ্লিট হয়ে যাবে। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে।